উপস্থিত সমস্ত মানুষের ঈমান এনে ফেলল। কেননা ঘটনা তো অন্যদিকে মোড় নিয়েছে। উপস্থিত যারা ছিল তারা এবার হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। কি ব্যাপার? বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, অর্থাৎ এই যুবকের রবের প্রতি, এই যুবকের রবের নামে যখন অস্ত্র চালানো হলো তখন তো সাথে সাথে সে মরে গেল। অথচ ইতিপূর্বে তাকে 2 বার মারার চেষ্টা করা হয়েছে, কিন্তু মরে নাই। কে সে রব যে রবের নামে অস্ত্র চালানোর উপরে যুবক এবার খতম হয়ে গেছে? চলো আমরা সবাই মিলে সেই রবের প্রতি ঈমান আনি। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত মানুষেরা তাৎক্ষণিকভাবে সেই বাদশার সামনে যুবকের মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহর প্রতি ঈমান এনে সকলেই তারা মুসলমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াস সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض الله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في
ذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله المولانا العظيم সকলে আমার সঙ্গে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে জুমার নামাজে উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম আলোচনার সূচনা লগ্নে সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে বর্তমান ফিতনা ফাসাদের জামানায়ও আমাদেরকে একটি সুন্দর কোলাহল মুক্ত ঠান্ডা একটি পরিবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর ওয়া সুজুদ আদায় করে একযোগে সবাই কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আমরা একবার জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। পরক্ষণে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব সাইয়্যিদুনা কুদওয়াতুনা ওয়া নাবিয়্যুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একবার তার প্রতি আরো একবার পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাঝে আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 85তম একটি সূরা সূরাতুল বুরুজ আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। জোরে বলেন তো সূরাটির নাম কি? সূরাতুল বুরুজ। আজকে ইনশাআল্লাহ জুমার নামাজের আগ মুহূর্তে সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা সূরাতুল বুরুজের সংক্ষিপ্ত আকারে তাফসীর করার এবং শোনার আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে সূরাটি পাঠ করেছি সূরাতুল বুরুজ, এই সূরাটি কোরআনুল কারীমের ক্রমবিন্যাস অনুসারে 114টি সূরার মধ্যে 85 নম্বর সূরা। ধরে বলেন কত নম্বর? 85 নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে মোট 22টি। কয়টি? 22টি। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে একের পর এক তরজমা এবং তাফসীর একসঙ্গে করার চেষ্টা করব। আমরা পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে প্রথমেই বুঝতে হবে মহান আল্লাহ পাক এই সূরাটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছে। একটা সূরার কিংবা একটা আয়াতের তরজমা তাফসীর জানতে গেলে সর্বপ্রথম আগে ওই সূরার ব্যাকগ্রাউন্ড জানতে হবে। আরবিতে ইংলিশে বলা হয় ব্যাকগ্রাউন্ড, আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এটার যে অবস্থাতে তৈরি হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তৈরি করেছেন, সেই অবস্থাটা হচ্ছে এমন এক ভয়ঙ্করতম একটা ঘটনা, এমন এক ভয়ঙ্করতম একটি দৃশ্য, যেই দৃশ্যের দিকে আল্লাহ পাক আমাদের পরবর্তী যারা আমরা এই পৃথিবীতে এসেছি, আমাদের পরবর্তী প্রজন্মকে চোখে আঙুল দিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিচ্ছেন এবং এই সূরা নাজিল করে সেই ঘটনার দিকে আমাদেরকে মনোনিবেশ করছেন। পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরাতুল বুরুজ, এই সূরা বুরুজের প্রথমের 3 আয়াতে আল্লাহ পাক কসম করেছেন এবং চতুর্থতম যে আয়াতটি আসবে সেই আয়াতটি থেকে আল্লাহ পাক সেই ঘটনার দিকে ইঙ্গিত করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম আয়াতের সর্বপ্রথম যে 3টি আয়াত আছে এই সূরার, প্রথম 3টি আয়াতের মধ্যে আল্লাহ পাক কসম করেছেন। একটু চিন্তা করতে হবে, আল্লাহ যেখানে নিজে কসম করেছেন, শপথ করেছেন, বুঝতে হবে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যখন একে অপরে কাউকে বিশ্বাস করানোর জন্য, নিজেকে বিশ্বস্ত ব্যক্তি হিসাবে প্রমাণ করার জন্য আমরা যার কাছে আমরা যে বিষয়টি উপস্থাপন করি তার কাছে কিন্তু আমরা অনেক সময় কসম করে ফেলি। আল্লাহর কসম, এটি আমি করি নাই। এখানে কেমন যেন ব্যক্তি নিজের বিশ্বস্ততাকে বাড়ানোর জন্য কসম করতেছে, কিন্তু আল্লাহ কি নিজের ব্যক্তিত্ব, আল্লাহ কি নিজের বিশ্বস্ততা বাড়ানোর জন্য কসম করেন? না। মুফাসসিরগণ বলেছেন আল্লাহ যখন কোনো বিষয়ে কসম করেন
বুঝতে হবে যে বিষয়টিকে নিয়ে তিনি কসম করতেছেন তার পরবর্তী বিষয়টি যিনি বর্ণনা করবেন, যেটি বর্ণনা করা হবে ওই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কসম করেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন কসম করি, আমাদের কসমের অবস্থা দেখেন, আমরা কসম করি ব্যক্তির নামে, মায়ের নামে কসম করি, বিদ্যার নামে কসম করি, কোরআন শরীফ মাথায় নিয়ে আমরা কিনা করি, করেন কিনা? মসজিদে আইসা আমরা বলি যে দেখ আমি মসজিদে দাঁড়ায় বলতেছি, তুই যদি বিশ্বাস না করিস আর কি আর বলবো তোকে। মসজিদে এসে শপথ করে, কোরআন হাতে নিয়ে শপথ করে, মায়ের বাবার মাথার উপরে হাত রেখে কসম করে, এগুলো সম্পূর্ণই নাজায়েজ, হারাম। আপনাদের মনে থাকবে তো ইনশাল্লাহ? শুধু কেবল একমাত্র আল্লাহ ব্যতীত আপনি কারো নামে কসম করতে পারবেন না। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আপনার মায়ের নামেও কসম করতে পারবেন না, বাবার নামেও করতে পারবেন না, আপনার 14 গোষ্ঠী থেকে কারো নামে আপনি কসম করতে পারবেন না। স্বয়ং আল্লাহর এই কোরআন হাতে নিয়ে আপনি শপথ করতে পারবেন না। এই কোরআনটাকে আপনি হাতে নিয়ে কসম করতে পারবেন না। শুধু কেবল একমাত্র আল্লাহ পাকের জাতের সাথে এই কসমের সম্পৃক্ততা। আল্লাহ ব্যতীত যদি আপনি অন্য কোনো জিনিসের উপরে আপনি কসম করেন তাহলে সেটা শিরিক হয়ে যাবে। এই যে নবীজি বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করবে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু আল্লাহ যদি কোনো জিনিসের উপরে কসম করেন সেটা কিন্তু আবার ভিন্ন কথা। কেননা যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি এই আয়াতের শুরুতে আল্লাহ পাক বুরুজের কসম করেছেন। বুরুজ মানে হচ্ছে গ্যালাক্সি। এই যে মহাকাশে কিন্তু অসংখ্য গ্যালাক্সি আছে। মহাকাশ, যারা বিজ্ঞানের ছাত্র আছেন আপনারা ভালো বুঝবেন, মহাকাশে কিন্তু অনেকগুলো বুরুজ আছে এবং সেই বুরুজগুলো এক একটার সেট আপ এক এক রকমভাবে আল্লাহ পাক সেখানে সাজিয়ে রেখেছেন। এই যে সূর্য জগৎ, এখানে কিন্তু শুধু কেবল পৃথিবী নামক জগৎটাই নয়, এখানে মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, ইউরেনাস আছে। যারা আপনারা বিজ্ঞানের ছাত্ররা ভালো বুঝবেন, এখানে কিন্তু বিভিন্ন জগৎ আছে। তো এই জগৎগুলোর মধ্যে আবার এই যে আকাশ, মহাকাশে কিন্তু আবার বিভিন্ন স্তরে আল্লাহ পাক গ্যালাক্সি সৃষ্টি করেছেন। এখানে তারকাপুঞ্জি এবং আরো অসংখ্য তারকা আছে। এমনও তারকা আছে যেই তারকাগুলোর আলো এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? এমনও তারকা আছে যেই তারকার আলো এখনো পর্যন্ত পৃথিবী দেখে নাই। এমন কিছু নক্ষত্র আল্লাহ পাক তৈরি করেছেন। তো সেখানে অনেকগুলো গ্যালাক্সি আছে। সেই গ্যালাক্সি, বুরুজ শব্দের অর্থ হলো গ্যালাক্সি, সেই গ্যালাক্সির কসম আল্লাহ পাক করলেন। তারপরে আল্লাহ পাক কসম করেছেন মাউউদ, মানে হলো প্রতিশ্রুত দিনের, অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি কসম করেছেন। তারপরে আল্লাহ পাক শাহিদ ও মাশহুদ, কিয়ামত যে সমস্ত মানুষেরা দেখবে তাদেরকে বলা হচ্ছে প্রত্যক্ষকারী, এবং যেই জিনিসটাকে দেখা হবে সেটি হচ্ছে প্রত্যক্ষকৃত। মানে যারা দেখবে এবং যে জিনিসটাকে দেখা হবে এই দুইটারই কসম আল্লাহ পাক দেখলেন। অর্থাৎ কিয়ামত দিবসের, কিয়ামতের মাঠের দর্শক এবং কিয়ামতের যেই ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির সেই কসম আল্লাহ পাক করেছেন। তারপরে আল্লাহ পাক একে একে যেই ঘটনাকে কেন্দ্র করে সূরা নাজিল হয়েছে, সূরাতুল বুরুজ নাজিল হয়েছে, সেই ঘটনার দিকে আমাদেরকে মনোনিবেশ করেছেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ ব্যতীত আমরা যারা মানুষ আছি, আমরা অন্য কোনো জিনিসকে আমরা কেন্দ্র করে কসম করতে পারবো না। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা তিনি হচ্ছেন খালিক আর আমরা হচ্ছি মাখলুক। খালিক আর মাখলুকের মধ্যে পার্থক্য আছে না নাই? আল্লাহ হচ্ছেন খালিক, আমরা হচ্ছি মাখলুক। এই জন্য আমাদেরকে শুধু কেবল একজনের নামেই কসম করতে হবে, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুতেই বলে দিলেন ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুতেই বুরুজের কসম করেন, অর্থাৎ গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করে বললেন। তারপরে কসম করলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, অর্থাৎ
প্রতিশ্রুত দিনের কসম করলেন। প্রতিশ্রুত দিন বলা হয় সেই দিনকে যেই দিনের মাধ্যমে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আজকে এই পৃথিবী বিদ্যমান আছে, এই পৃথিবীর ভিতরে আমরা যারা সৃষ্টিজীব আছি আমরা আছি। আজকে তারকারাজি নক্ষত্র সবকিছু আজকে বিদ্যমান আছে, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে এই পৃথিবী একেবারে ক্ষয় লয় এবং ধ্বংস হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। নিশ্চিহ্ন হওয়ার পরে যে দিনটা সংঘটিত হবে সেই দিনটাকে বলা হচ্ছে কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। মানে সেটাই হচ্ছে মাউউদ, যেই দিনের ব্যাপারে আল্লাহ পাক ওয়াদা করেছেন, যেই দিনের ব্যাপারে আল্লাহ পাক নিশ্চিত ওয়াদা করেছেন, যেই দিনটা তোমাদের মাঝে একদিন না একদিন কায়েম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কবে সংঘটিত হবে আমরা কি জানি? কথা বলেন। মক্কার কাফির এবং মুশরিকেরা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো শুধু আমাদেরকে কিয়ামতের ভয়াবহতার সম্পর্কে আমাদেরকে অবগত করেন, আচ্ছা আপনি বলেন তো দেখি কিয়ামত কবে সংঘটিত হয়ে যাবে। রাসূলুল্লাহকে যখন এই সমস্ত কাফির মুশরিকেরা কিয়ামত দিবস সম্পর্কে তাকে প্রশ্ন করলেন, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওগো নবী, আপনি তাদের প্রশ্ন শুনে ঘাবড়ে যাবেন না, আপনি তাদেরকে বলেন কিয়ামত এমন দিনে সংঘটিত হবে, এমন মাসে সংঘটিত হবে যেই দিন সম্পর্কে আমি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো জ্ঞান নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত দিবসের জ্ঞান শুধু কেবল একজন সত্তার ভিতরে আছে। তো গলার আওয়াজ উঁচু করে বলতে হবে, তিনি কে? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক ছাড়া এই পৃথিবীতে কেউ কিন্তু জানেন, এমনকি নবী রাসূলরা পর্যন্ত জানেন না কিয়ামত কখন সংঘটিত হবে। সেই দিবসের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক কসম কেটেছেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরে তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক কসম করলেন, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক কিয়ামত দিবসের সেই সমস্ত দর্শক এবং কিয়ামতের যে বিভীষিকাময় পরিস্থিতি, সেই দুইটা জিনিসের কসম করলেন। অর্থাৎ আজকে আমরা যারা বেঁচে আছি পৃথিবীতে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন যারা কিয়ামতের বিভীষিকা যারা প্রত্যক্ষ করবে তাদেরকে আল্লাহ পাক শাহেদ বললেন। আর মাশহুদ বলা হয় কিয়ামতের যে বিভীষিকাময় পরিস্থিতি, সেই জিনিসটাকে কোরআনের ভাষায় বলা হয় মাশহুদ। অর্থাৎ রব্বুল আলামিন শাহেদ এবং মাশহুদের কসম করলেন। সূরাতুল বুরুজের শুরুতে তিনটা কসম করলেন, জোরে বলেন কয়টা? এক নাম্বার কসম হলো তিনি বুরুজের কসম করেছেন, মানে হলো গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। এখানে যারা বিজ্ঞান মানুষ তাদেরকে রব্বুল আলামিন চোখের ভিতরে আঙ্গুল দিয়ে বললেন, তোমরা শুধু কেবল বিজ্ঞানের ছোটখাটো একটু জ্ঞান অর্জন করে তোমরা নিজেকে মহাপণ্ডিত মনে করো না। তোমাদের চাইতে একজন মহাপণ্ডিত যিনি আসমানে বসে আছেন, গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? রব্বুল আলামিন দেখেন এখানে বুরুজের কসম করলেন। দ্বিতীয় পর্যায়ে রব্বুল আলামিন মাউউদের কসম করলেন। অর্থাৎ রব্বুল আলামিন মাউউদের কসম করার দ্বারা উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যারা চেয়ার অর্থাৎ ক্ষমতা যারা পেয়ে বসে, চেয়ারে উঠলে পরে মানুষের গিয়ার বেড়ে যায়। কথা বলেন। চেয়ারে উঠলে পরে মানুষের গিয়ার বেড়ে যায়। এই যে এখন আমি এই সাইফুল ইসলাম সাইফি চেয়ারে বসে আছি, আমার গিয়ার কিন্তু এখন আপনাদের উপরে। আপনার সবাই ভালো নিচ্ছে না, এখন আমি হলাম সবার উপরে, এখন আমার গিয়ারই কিন্তু আলাদা। অর্থাৎ চেয়ারে যারা বসে তাদের গিয়ার কিন্তু বেড়ে যায় অটোমেটিকলি, কিন্তু গিয়ার বাড়ানো যাবে না। এই চেয়ারে বসলে পরে আপনার মাথা উঁচু করা যাবে না, আপনার সিনা টান টান করা যাবে না। অহংকার শুধু কেবল একজন সত্তার ক্ষেত্রেই মানায়, তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মাউউদের কসম করলেন। অর্থাৎ এই পৃথিবীতে যারা ক্ষমতাধর ব্যক্তি আছে, সামান্য একটা চেয়ার পেয়ে মানুষের উপরে জুলুম করে, আছে না নাই? সামান্য একটু ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করে, এতিমের মাল আত্মসাৎ করে ফেলে, রাস্তাঘাটের সমস্ত সম্পদগুলো খেয়ে ফেলে, রাষ্ট্রের টাকা চুরি করে, সমাজের টাকা চুরি করে, ঠিক কি না? এই সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার খবরদার, তোমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে তোমরা অহংকার করো না, কেননা তোমাদেরকে আমি ধ্বংস করার জন্য একটা মহাপ্রলয়ঙ্করী একটা দিন রেখে দিয়েছি। আপনারা বলেন দেখি সেই দিনের নাম কি? কিয়ামত দিবস। সেই কিয়ামতের ব্যাপারে রব্বুল আলামিন কসম করলেন। তারপরে রব্বুল আলামিন শাহেদ, শুধু কেবল কিয়ামত দিবস নয়, এখানে শাহেদ যারা প্রত্যক্ষ করবে কিয়ামত দিবসকে, তাদের প্রতি আল্লাহ পাক কসম করলেন। এখন প্রশ্ন হলো,
এই তিনটা বড় বড় বহুত বহুত তিনটা বিষয়ের প্রতি আল্লাহ পাক কসম কেন করলেন? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। এই তিনটা বিষয়ের উপরে প্রশ্ন, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে রব্বুল আলামিন কসম করলেন শুধু কেবল একটা লোমহর্ষক একটি ঘটনা বর্ণনা করার জন্য। সেই ঘটনা আমাদের জানা দরকার আছে না নাই? কথা বলেন। রব্বুল আলামিন চতুর্থ নম্বর আয়াতে বললেন কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়ে যাক গর্তওয়ালারা, ধ্বংস হয়ে যাক গর্তওয়ালারা, অর্থাৎ যারা গর্ত খনন করে সেখানে কি করেছিল? আন্নারি যাতিল ওয়াকুদ, সেখানে তারা আগুনের ইন্ধন জ্বালিয়েছিল। এবং তারা শুধু কেবল এখানেই ক্ষান্ত হয়নি, ইদহুম আলাইহা কুউদ, সেখানে তারা বসে বসে গর্তের চতুর্দিকে বসে বসে তারা তামাশা দেখেছে। গর্তের ভিতরে কি করেছে সেই কথা আল্লাহ পাক বললেন, অহুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, তৎকালীন সময়ে যারা মুমিন ব্যক্তি ছিল তাদেরকে ওই সমস্ত কাফের আর মুশরিকেরা শুধু কেবল ঈমান আনার কারণে তাদেরকে গর্তের ভিতরে নিক্ষেপ করেছিল। এখানে গর্ত কেন খনন করা হয়েছিল? সমস্ত তাফসীর কারকগণ একটি হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ থেকে বহু পূর্বে একজন স্বৈরাচারী শাসক বাদশা ছিল, তার সেই বাদশার অধীনে একজন জাদুকর ছিল। সেই জাদুঘর বাদশার অধীনে থাকা সেই জাদুঘর সে বিভিন্ন জিনিস মানুষের সামনে তৈরি করত, অবাক করা জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করতেন। এর ফলে মানুষেরা তার দিকে ঝুঁকে যেত। আস্তে আস্তে যখন সেই জাদুঘর বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হওয়ার পরে বাদশাকে বলল, বাদশা নামদার, আমার তো এখন বয়স হয়ে গেছে, এখন আমার এই জাদুবিদ্যা একজন যুবককে শেখানো দরকার। কারণ আমি যদি মরে যাই তাহলে আমার সমস্ত জাদুবিদ্যা আমার সঙ্গে কবরে চলে যাবে। এই জন্য একজন সুন্দর সৎ এবং সুঠামদের অধিকারী একজন যুবককে আমার কাছে এনে দেন। বাদশা নামদার, আপনি অচিরে এই কাজটি করবেন। বাদশা তার এলাকার লোকদের মধ্যে তিনি খোঁজ খবর করে একজন যুবককে তিনি আনতে সক্ষম হয়ে গেলেন। সেই যুবক প্রতিদিন এই জাদুঘরের কাছে আসা যাওয়া করে। হঠাৎ করে সেই যুবক এই জাদুঘরের নিকটে আসা যাওয়ার মাঝখানে ইতিহাসগণ লিখেছেন, হাদিসের ভাষায় বলা হয়, সেই রাস্তার মাঝখানে একজন তৎকালীন সময়ের বুজুর্গ বাস করত। তৎকালীন সময়ের একজন বুজুর্গ ব্যক্তি সেখানে বসতো। তার কাছে মানুষেরা নফসের চিকিৎসা করার জন্য যাইত। জোরে বলেন, কিসের চিকিৎসা করার জন্য? নফসের চিকিৎসা করার জন্য যেত। হঠাৎ করে একদিন সেই ছোট্ট বালক, সেই কিশোর তিনি দেখতে পেলেন একজন বুজুর্গের নিকটে মানুষেরা কি জন্য যেন যায়। প্রতিদিন তার নিকটে শুধু ভিড় জমে জমে মানুষ বসে থাকে। সেই যুবকের ভিতরে কৌতূহল জেগে গেল, কি ব্যাপার, কি ব্যাপার, তার কাছে এত মানুষ যায় কেন, একটু দেখতে হবে। সেই যুবক সেই পাদ্রীর কাছে চলে গেল, সেই বুজুর্গের কাছে চলে গেল। বুজুর্গের কাছে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন অসংখ্য গণিত মানুষ তার কাছে গিয়ে সিরিয়াল ধরে লাইনে দাঁড়িয়ে আছে। এবার ওই যুবক বলল, এখানে আপনারা কেন এসেছেন? বলে, আমরা কেন এসেছি তোমাকে বলার অপেক্ষা রাখে না, কেননা তুমি যেহেতু এই দরবারে চলে এসেছো, তুমি একটু অবস্থান করো আর এই বুজুর্গের একটু কথা শোনো, তাহলেই তুমি বুঝতে পারবে আমরা কেন এখানে এসেছি। সেই যুবক যখন ওই বুজুর্গের কথাবার্তা শুনলেন, তিনি দেখতে পেলেন কেমন যেন তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছেন। তিনি যেই কথাগুলো বলেন সেই কথাগুলো তার কাছে ভালো লাগে। সেই যুবক প্রতিদিন, সেই দিনের পর থেকে প্রতিদিন যখন তিনি সেই জাদুঘরের নিকটে যান, রাস্তায় যখন ওই বুজুর্গের সাক্ষাৎ হয়ে যায়, তিনি ওই বুজুর্গের দরবারে কিছুক্ষণ সময় দেয়। সময় দেওয়ার ফলে এই দিকে জাদুঘরের নিকটে যাইতে তার দেরি হয়ে যায়, লেট হয়ে যায়। জাদুঘর তাকে জিজ্ঞেস করে, যুবক তুমি করো আমার কাছে আসতে দেরি করো, খবরদার তুমি যদি আগামীকাল থেকে আমার দরবারে আসতে দেরি করো তাহলে তোমাকে কিন্তু কঠিন শাস্তি দেওয়া হবে। এবার যুবক তার সেই আসল কাহিনীতে তিনি বলতে পারেন না। যুবক বলল, বাড়ি থেকে আসতে আমার দেরি হয়ে যায়। জাদুকর বলল, খবরদার খবরদার, আগামীকাল থেকে তুমি আর দেরি করে আসবে না, যথাসময়ে তুমি আমার কাছে উপস্থিত হয়ে যাবে। এইবার যখন একদিন, দুই দিন, তিন দিন পার হয়ে যায়, জাদুকর যখন লক্ষ্য করলো যুবক তো ঠিকই লেট করে ফেলে আমার কাছে আসতে, ঘটনা কি একটু জানা তো দরকার। এইদিকে যুবক এক পর্যায়ে বুজুর্গের কাছে গিয়ে বললেন, বুজুর্গ
আব্বার দরবারে এসে যখন আমি কথা শুনি সময় কোন দিক দিয়ে চলে যায় আমি তো কিছুই টের পাই না। এইদিকে যখন আমি আবার ওস্তাদের কাছে যাই, ওস্তাদের কাছে যেতে আমার লেট হয়ে যায়, ওস্তাদ আমাকে বকাঝকা করে। এই জন্য আমি আর আপনার দরবারে কাল থেকে আসবো না। বুজুর্গ বলল, না, তোমাকে প্রতিদিন আমার কাছে আসতে হবে, আমার কাছে এসে আমার বলা এই কথাগুলো তোমাকে শুনতে হবে। ওই ছেলেটি প্রতিদিন বুজুর্গের দরবারে আসে, একদিন 2 দিন করে করে। যখন তিনি ওই বুজুর্গ দেখতে পেলেন এই বালকটি তো আসলে আমার কাছে আসতে দেরি করে, একটু দেখা দরকার। বুজুর্গকে ধরা হলো, বুজুর্গ তুমি, ওই ছেলেটিকে ধরা হলো, ছেলেটি তুমি কেন দেরি করো আমার কাছে আসতে? ছেলেটি এবার ওই বুজুর্গের কথা মতো, ওই জাদুঘরের কথা মতো বুজুর্গের তথ্য তাকে দিয়ে দিলেও, তথ্য দিয়ে দেওয়ার পরে সেই জাদুঘর এবার বুজুর্গের দরবারে চলে যায়। বুজুর্গের কাছে যাওয়ার পরে সে বলল, তুমি আমার এই ছেলেটাকে কেন তোমার কথা শোনানোর জন্য বাধ্য করো? বলে, আমি তো তাকে শোনানোর জন্য বাধ্য করি না, আমি শুধু বলি আর সে আমার কথা শোনার জন্য মরিয়া হয়ে যায়। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই? যখন কোন আলেমের কথা শোনে, আলেমের কথা শুধু শুনতেই মনে চায়, ঠিক কিনা? যখন কোরআনের কথা শোনে, কোরআনের কথাগুলো শুধু শুনতেই মনে চায়। যখন কোরআনের তাফসীর গুলো শোনে, শুধু শুনতেই মনে চায়। ঠিক একই ভাবে ওই বুজুর্গ যখন সুন্দর সুন্দর কথাগুলো উপস্থাপন করতেন, এইভাবে সেই যুবকটি এক পর্যায়ে আকৃষ্ট হয়ে যেত। এবার ওই জাদুকর তার কথা শুনে যখন এই জাদুকর যখন আকৃষ্ট হয়ে গেল, আকৃষ্ট হওয়ার পরে তখন এই কথা চলে গেল একেবারেই বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশাকে বলা হলো, বাদশা নামদার, আপনার দরবারে থাকা সেই জাদুকর এবং আপনার সেই জাদুকরের ছেলেটি উভয়জন তারা সেই বুজুর্গের দরবারে চলে যায়। বলে, বুজুর্গের দরবারে তারা কি করে? বুজুর্গের দরবারে এমন একটা জিনিস তারা পেয়েছে, ওই বুজুর্গের ওই সন্তানের ভিতরে এমন কিছু গুণ তৈরি হয়েছে যেটা সাধারণ কোনো ছেলের মধ্যে পাওয়া যায় না। বলে, কি হয়েছে? হঠাৎ করে একদিন এই ছোট্ট বাচ্চাটি, শিশুটি, এই কিশোরটি একদিন যখন তার বাড়ি থেকে বুজুর্গের দরবারের দিকে আসবে, হঠাৎ করে তিনি দেখতে পেলেন রাস্তার ভিতরে একটা হিংস্র প্রাণী দাঁড়িয়ে আছে, যার ফলে মানুষের যাতায়াত কষ্ট হয়ে গেছে। একদিন ওই ছেলেটি যখন এই দৃশ্য তিনি দেখতে পেলেন, তখন তিনি মনে মনে ভাবলেন, আহারে, মানুষের তো যাওয়া আসা কষ্টকর হয়ে যাচ্ছে, মানুষ তো চলতে ফিরতে কষ্ট হয়ে যাচ্ছে। এই হিংস্র প্রাণীর কারণে আমি এখন একটা জিনিস পরীক্ষা করব, সেটা হলো আল্লাহর কাছে তিনি দোয়া করলেন যে, আল্লাহ, যদি এই বুজুর্গ ব্যক্তি সত্য হয় তাহলে আমি যেন এই হিংস্র প্রাণীকে সরতে বলার সঙ্গে সঙ্গে সরে যায়। আর যদি ওই জাদুকর সত্য হয় তাহলে আমি যেন সরার পরেও যদি এটা না সরে, তাহলে আমি বুঝবো সেই জাদুকরই সত্য। আর যদি হিংস্র প্রাণী এখান থেকে চলে যায় তাহলে আমি ধরে নেব এই বুজুর্গই সত্য। একদিন ওই ছেলেটি যখন এই দৃশ্য তিনি দেখতে পেলেন, তিনি ট্রাই করলেন। এক পর্যায়ে তিনি যখন ওই হিংস্র প্রাণীকে সরে যেতে বললেন, হিংস্র প্রাণীটা ওই ব্যক্তির কথা শোনার সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে গেল। আর সমস্ত মানুষেরা বুজুর্গের দরবারে যাতায়াত একেবারে তাদের জন্য সহজ হয়ে গেল। এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করা হলো, আপনি যে এই কারামত দেখালেন, এটার কি ঘটনা কি? আপনি এত বড় একজন কারামতওয়ালা ব্যক্তি, আপনি এখানে কোনো জাদু মন্ত্র খাটিয়েছেন নাকি? আপনি তো ইদানি একজন জাদুকরের নিকটে যাতায়াত করেন। বলে, না, আমি এখানে কোনো জাদু মন্ত্র খাটাইনি, আমি একজন রবের কাছে, একজন সত্তার কাছে এটার জন্য দোয়া করেছি। তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন, আর সেই মহান রব্বুল আলামিন আমাকে হিদায়াত করার জন্য সত্য সঠিক একটা পথ আমাকে দেখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাটি তখন এই হিংস্র প্রাণীকে সরিয়ে দিয়েছে, মানুষ তখন তার প্রতি ঝুঁকতে শুরু করেছে। এত বড় কাজ এ ব্যক্তি করলো কিভাবে? তখন তিনি এই ঘটনা যখন বুজুর্গের কাছে বর্ণনা করলেন, বুজুর্গ বলল, বৎস, তোমার উপরে এখনই কিন্তু জেল জুলুম আর অত্যাচার শুরু হবে। তুমি কিন্তু আমার চাইতে বড় বুজুর্গ, তুমি কিন্তু এখন টের পাচ্ছ না, কিন্তু আর কিছুদিন যাওয়ার পরে তোমার উপরে অত্যাচার নেমে আসবে, তোমার উপরে জেল জুলুম শুরু হয়ে যাবে। তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এক পর্যায়ে যখন এই ব্যক্তির কারামত মানুষ দেখতে পেল, এইদিকে বাদশার দরবারের একজন অন্ধ লোক, তিনি সেই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, আমরা শুনেছি আপনি নাকি অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান করে দিতে পারেন, অর্থাৎ আপনি নাকি চোখের ভিতরে ফু দিলে পরে মানুষের দৃষ্টিশক্তি ফিরে পায়। তখন এই যুবকটি বলল,
আমি তো কাউকে চক্ষুষ্মান করার সক্ষমতা রাখি না, আমি একজনের কাছ থেকে চেয়ে নেই, আপনারা বলেন তো তিনি কে? আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ চক্ষুষ্মান করে দেয়। তবে তোমার চোখ দুটো আমি ভালো করে দিব, একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমি যেই রবের প্রতি ঈমান এনেছি তোমাকেও সেই রবের প্রতি ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ। বলল হ্যাঁ, আমি সেই রবের প্রতি ঈমান আনবো। ঈমান আনার সঙ্গে সঙ্গে যুবক এবার তার চোখের মধ্যে হাত বুলায় দিলেন। সঙ্গে সঙ্গে অন্ধ ব্যক্তি চক্ষুষ্মান হয়ে গেলেন। দুইটা সুন্দর ঝকঝকে চক্ষু নিয়ে যখন বাদশার দরবারে চলে গেছে, ওই বাদশা দেখার পরে বলল, কি ব্যাপার, তুমি তো অন্ধ ছিলে, তোমার চোখ কোথা থেকে আসলো? বলে এখানেই তো কাহিনী। আমি একজন যুবকের কাছে গিয়েছিলাম। বলে কোন যুবক? ওই যুবক, ওখানে গিয়েছিলাম, সে তার রবের নামে আমাকে শেফা দান করেছে। বলে তুমি বলো কি, আমি ছাড়া কি আরো কোনো রব আছে নাকি? আমি তো তোমাদের রব। বলে নাউজুবিল্লাহ, না, কোন মাখলুক কারো রব হতে পারে না, আমাদের রব যিনি তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। এজন্য আমি সেই রবের প্রতি ঈমান এনেছি। এরপরে বাদশা সেই ব্যক্তির উপরে জুলুম টর্চারিং শুরু করে দিল, আর বলল, তুমি যদি সেই রবের প্রতি ঈমান না ছাড়ো তোমাকে জীবন্ত দাফন করে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি বলল, তুমি যদি আমাকে একেবারে জীবন্ত কবরস্থ করে দাও, আমি যেই রবের প্রতি ঈমান এনেছি ঈমান কখনোই ছাড়তে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাদশা নামদার করল কি, সেই যে তার বুজুর্গ ব্যক্তির কাছে চলে গেলেন, বুজুর্গকে যে সেই জাদুকরের নিকটে চলে গেলেন। জাদুকরকে বলল, কি ব্যাপার, তোমার কাছে যে ছেলেটি আসা যাওয়া করতো সে কি এখন আসে না নাকি? বলে ইদানিং সে আমার কাছে আর আসে না। বলে কারণটা কি? কয় এই কথা, এই ঘটনা ঘটেছে। তখন সেই জাদুকরকে বাধ্য করা হলো সেই যুবকের সন্ধান দেওয়ার জন্য। জাদুকর তখন সেই যুবকটির সন্ধান মানুষকে দিয়ে দিল, বাদশাকে দিয়ে দিল। বাদশা সেই তথ্য মোতাবেক সেই সন্তানটিকে গ্রেফতার করে ফেললো, যুবকটাকে গ্রেফতার করলো, আর বলল, তুমি যে রবের প্রতি ঈমান এনেছো সেই রবের প্রতি ঈমান যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে আমরা জেলখানায় ভর্তি করে ফেলবো। বলে ঈমানের জন্য যদি আমাকে জেলখানায় যেতে হয় তবুও আমি জেলখানায় যাবো, তবুও ঈমান ছাড়বো না। এক পর্যায়ে যখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এই বিদ্যা শিখেছো এই বিদ্যা তুমি কার কাছে শিখেছো? বলে এটা কোনো বিদ্যা নয়, এটা হচ্ছে ঈমানের পাওয়ার। জোরে বলেন কিসের পাওয়ার? বলে তোমাকে এটা শিখিয়েছে কে? বলে ওই বুজুর্গ। যখন এই যুবকটি বাধ্য হয়ে গেল তখন সেই বুজুর্গের সন্ধান তাকে দিয়ে দেওয়া হলো। এবার বাদশা যখন ওই বুজুর্গের দরবারে চলে যায়, বুজুর্গকে বলা হয়, তুমি যে রবের প্রতি ঈমান এনেছো সেই ঈমান তুমি যদি না ছাড়ো তাহলে তোমাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হবে। কিন্তু এই বুজুর্গ বলল, শুধু আমাকে দ্বিখণ্ডিত কেন, আমাকে যদি হাজার হাজার টুকরো করে সমুদ্রেও ভাসিয়ে দেওয়া হয় তবু আমি ঈমান ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে তখন ওই বুজুর্গ আল্লাহর প্রতি ঈমান ছাড়ে না। তখন বাদশা করলো কি, যে সমস্ত লোকজন আছে তার লোকজনকে নিয়ে গেল। লোকজনদেরকে নিয়ে যাওয়ার পরে তাদেরকে অর্ডার করে দেওয়া হলো, তোমরা এই বুজুর্গকে করাত দিয়ে ফেলে ফেলো। এই বুজুর্গকে দ্বিখণ্ডিত করা হলো। দ্বিখণ্ডিত করার আগ মুহূর্তে তাকে আবারও জিজ্ঞেস করা হয়েছিল, আপনাকে ঈমান ছাড়বেন না? বলে না, যেই মহান রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি জীবন যাবে তবুও সেই ঈমান ছাড়া সম্ভব নয়। পড়েন সুবহানাল্লাহ। ঈমানের তো এমনই কোয়ালিটি হওয়া উচিত, ঈমানের বৈশিষ্ট্যটি এমন হওয়া উচিত, ঈমান একবার এই দেহে ঢুকলে পরে, কলবে ঢুকলে পরে এই ঈমান আর বের হওয়া সম্ভব নয়। একজন মুমিনের ভিতরে যখন ঈমান ঢুকে যাবে, ঈমান ঢুকলে পরে এই ঈমান আর কখনোই বের হবে না। এটা হচ্ছে একজন খাঁটি মুমিনের পরিচয়। ওই বুজুর্গ যখন তিনি ঈমান ছাড়তে অস্বীকৃতি জানালেন তখন তাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আর ওই যে যুবককে তাকে মারা হলো না, কেননা এই পৃথিবীর যারা শক্তিধর ব্যক্তি, যারা জালেম, তারা কখনোই যুবকদেরকে সরাসরি হত্যা করে ফেলে না, তাদেরকে কাজে লাগানোর জন্য তারা চেষ্টা করে, তাদের পক্ষে কাজ করানোর জন্য তাদেরকে বাধ্য করা হয়। যুবককে বলা হলো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকেও কিন্তু এই বুজুর্গের মতো অবস্থা করে দেওয়া হবে। বললো না, আমি কখনো ঈমান ছাড়বো না। কিন্তু এই বাদশাগুলোকে তার লোকদেরকে বললো যে একে তোমরা সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের ভিতরে তাকে তোমরা নিক্ষেপ করবে, নিক্ষেপ করে তাকে তোমরা হত্যা করে ফেলবে। বাদশার কথা মতো যখন তার লোকেরা ওই যুবককে সমুদ্রে নিয়ে গেল, সমুদ্রে নিয়ে যাওয়ার পরে সাগরের উত্তাল তরঙ্গমালা তার দিকে ধেয়ে আসে। আর ওই যুবককে বলা হয়, যুবক
তুমি যদি ঈমানটা না ছাড়ো তাহলে তোমাকে এই গহীন সাগরের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। কিন্তু এই যুবক বলল, না, খবরদার খবরদার, তোমরা আমার ঈমান নিয়ে প্রশ্ন করবে না। ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে দোয়া করলেন আর বললেন, আল্লাহ, এরা তোমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছে, এখন আপনি আমার পক্ষ হয়ে কাজ শুরু করে দেন। রব্বুল আলামিন সাগরের উত্তাল তরঙ্গমালাকে অর্ডার করলেন। সাগরের উত্তাল তরঙ্গমালা তাদের সবাইকে পানিতে ডুবিয়ে দিল। আর আল্লাহর ওই যুবক বান্দা আল্লাহর দয়ায় তিনি বেঁচে ফিরে সেখান থেকে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। সবাই সেখানে ইন্তেকাল করলো। এবার ওই যুবক চলে যায় বাদশার কাছে। বাদশা জিজ্ঞেস করে, ব্যাপার কি? তোমাকে তো আমরা হত্যা করার জন্য পাঠিয়েছিলাম, তুমি তো একাই চলে এসেছো, আমার লোকদের খবর কি? তারা কোথায় গিয়েছে? এবার ওই যুবক বলে, তুমি আমার সঙ্গে যাদেরকে পাঠিয়েছো সবাই খতম হয়ে গেছে, আর আমি বেঁচে ফিরে এসেছি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে? আর আল্লাহ যারে মারবে তাকে পৃথিবীর সবাই মিলে আটকে ধরে রাখতে পারবে না। এবার ওই যুবককে তার কিছু লোকদেরকে বলা হলো, বাদশা তার আর কিছু লোকদেরকে বলল, এবার তোমরা তাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে তোমরা তাকে নিক্ষেপ করবে। এবার ওই বাদশার কথা মতো কিছু লোক ওই যুবককে নিয়ে গেল সেই পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়ার পরে তাকে বলা হলো, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে আজকের এই পাহাড়ের চূড়া থেকে তোমাকে নিক্ষেপ করা হবে, এখনো সময় আছে, তুমি আল্লাহর প্রতি বিশ্বাসটাকে ছেড়ে দাও। কিন্তু যুবক এবার সিংহ গর্জন দিয়ে বলল, না না, খবরদার খবরদার, তোমরা আমার ঈমান নিয়ে প্রশ্ন করবে না। আমার জীবন যদি চলে যায়, আল্লাহর প্রতি যে ঈমান এনেছি এই ঈমান থেকে কখনো আমি ফিরে আসতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। এবার এই যুবককে যখন পাহাড়ের চূড়ায় দাঁড় করানো হলো, এবার ওই যুবক আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, শুধু কেবল আমার ঈমান আনার কারণে এই ব্যক্তিরা আমাকে মারতে চাচ্ছে, আল্লাহ আপনি একটু তাদের ব্যাপারে ব্যবস্থা নিয়ে নেন। রব্বুল আলামিন পাহাড়কে অর্ডার করলেন, পাহাড় রে, তোর মাথার উপরে যারা দাঁড়িয়ে আছে সেখান থেকে আমার ঈমানদার যুবক ব্যতীত সবাইকে তুই ধ্বংস করে দে। সবাই ধ্বংস হয়ে গেল। এবার এই যুবক বেঁচে ফিরে আসলো, আবার সেই বাদশার দরবারে চলে গেল। বাদশা এবার অবাক হয়ে গেছে, কি ব্যাপার, তোমাকে তো আমরা প্রথমে হত্যা করতে চেয়েছিলাম, প্রথমেও তো পারলাম না, দ্বিতীয়বার তুমি ফিরে আসলে, তোমাকে আমরা মারতে পারছি না কেন? ব্যাপারে কি? এবারে যুবক বলল, তোমরা আমাকে মারতে পারবে একটা কৌশল যদি অবলম্বন করো। বলে, কিসের কৌশল? বলে, তোমরা আমাকে খোলা একটা ময়দানে উপস্থাপন করবে, শুলের উপরে চড়াবে এবং একটা তলোয়ার নিবে, আর তলোয়ার নিয়ে বলবে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। এই যুবকের, এই গোলামের, এই মানুষটির, এই যুবকটির রবের প্রতি আমরা বিশ্বাস রেখে তার নামে আমরা অস্ত্র চালিয়ে দিলাম। এই কথা বলে যদি তোমরা আমার উপরে অস্ত্র চালাও তাহলে আমি নিমিষেই খতম হয়ে যাব। এবার বাদশা হাসে, যে মানুষ চায় যে সে যেন মৃত্যু থেকে পলায়ন করার জন্য, আর এই ব্যক্তি সে স্বেচ্ছায় আমার কাছে মৃত্যুবরণ করতে চায়, তাহলে তার কথা মতো এবার আমরা কাজ করব। এবার থেকে খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। খোলা ময়দানে নিয়ে যাওয়ার পরে এবার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, উপস্থিতি, সেখানে তাকে শুলের উপরে চড়ানো হলো। এবার যখন ওই বাদশাকে শিখিয়ে দেওয়া, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই যুবকের রবের নামে আমরা অস্ত্র চালিয়ে দিলাম, এই কথা বলে যখন বাদশা তার বুকের উপরে অস্ত্র চালালো, সঙ্গে সঙ্গে আল্লাহর এই যুবক বান্দা শহীদ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত মানুষের ঈমান এনে ফেলল, কেননা ঘটনা তো অন্যদিকে মোড় নিয়েছে। উপস্থিত যারা ছিল তারা এবার হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল, কি ব্যাপার? বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, অর্থাৎ এই যুবকের রবের প্রতি, এই যুবকের রবের নামে যখন অস্ত্র চালানো হলো তখন তো সাথে সাথে সে মরে গেল। অথচ ইতিপূর্বে তাকে দুইবার মারার চেষ্টা করা হয়েছে কিন্তু মরে নাই। কে সে রব, যে রবের নামে অস্ত্র চালানোর উপরে যুবক এবার খতম হয়ে গেছে? চলো আমরা সবাই মিলে সেই রবের প্রতি ঈমান আনি। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত সমস্ত মানুষেরা তাৎক্ষণিকভাবে সেই বাদশার সামনে যুবকের মৃত্যু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই আল্লাহর প্রতি ঈমান এনে সকলেই তারা মুসলমান হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এবার বাদশা বলে, এবার তো ঘটনাও প্যাচ লেগে গেল, ঘটনা তো উল্টো দিকে মোড় নিল। তখন তার বাদশার দরবারের সমস্ত লোকদেরকে বলল, তোমরা এই সমস্ত মোমেনদেরকে গর্ত খনন করে 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 তাদেরকে তোমরা আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলো।
সেই গর্তগুলোকে আরবিতে বলা হচ্ছে উখদুদ, মানে হচ্ছে গর্ত সমূহের অধিকারী যারা, আসহাবুল উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলছেন যে ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা গর্ত খনন করেছিল। তাফসীর কারকগণ বলেছেন যে এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত গর্তওয়ালা যারা মুমিনদেরকে গর্তের ভিতরে রেখে আগুন জ্বালিয়ে তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। সেই দিকে ইশারা করে তাফসীর কারকগণ বলেছেন আয়াতের অর্থই হচ্ছে ওটা, আয়াতের তাফসীরই হচ্ছে ওটা। আল্লাহ পাক সেই লোমহর্ষক ঘটনার দিকে কেন্দ্র করে সূরাতুল বুরুজ আল্লাহ পাক নাযিল করলেন। তাদেরকে আগুনে পুড়িয়ে মারার একটাই কারণ ছিল, হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। তারা সেই গর্তের পাশে দাঁড়িয়ে সেই সমস্ত লোকদেরকে হত্যা করতো আর সবাই তামাশা দেখতো। তাদেরকে এই জন্যই মারা হয়েছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। তাদেরকে এজন্যই মারা হয়েছে শুধু কেবল তারা পরাক্রমশালী সেই মহান রব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে। একটাই তাদের অপরাধ, তাদের আর কোনো অপরাধ নাই, একটাই অপরাধ যে তারা শুধু কেবল একমাত্র রবের প্রতি তারা ঈমান এনেছে, এজন্যই তাদেরকে মারা হয়েছে। কোন রবের প্রতি ঈমান এনেছে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে। আপনারা বলেন তো দেখি সবকিছু কার? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য একচ্ছত্র মালিকানাই হচ্ছে আল্লাহ পাক। পৃথিবীতে এবং আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবকিছুই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তিনি হচ্ছেন সর্বশক্তিমান এবং তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছু আমরা পৃথিবীর কেউ দেখি আর না দেখি একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তারপরে ওই সমস্ত লোকদের থেকে কিছু যারা তওবা করেছে আল্লাহর প্রতি, আবার যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তি যারা মুমিনদেরকে কষ্ট দিয়েছে, আগুনে যারা পুড়িয়েছে এবং পোড়ানোর পরে তারা দৃঢ়চিত্তে আল্লাহ পাকের দরবারে আবার তওবা করেছে এবং নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, যারা তওবা করেছে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আর যারা তওবা করে নাই তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। পরে নাউযুবিল্লাহ। ওই সমস্ত লোকদের থেকে সুম্মা লাম ইয়াতুবু ফালাকুম আযাবু জাহান্নাম, তাদের মধ্য থেকে যারা তওবা করার সুযোগ পায় না তার আগেই তারা এই পৃথিবী ছেড়েছে, তাদের জন্য জাহান্নামের ভয়ঙ্কর আযাব আল্লাহ পাক রেখে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুল হারিক, অর্থাৎ তারা যেমনি ভাবে মুমিনদেরকে গর্তের ভিতরে রেখে আগুন দিয়ে পুড়িয়েছে, ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে আগুন জ্বালায়া তাদেরকে সেইভাবে তাদেরকে পোড়াবে। এইভাবে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। কেননা এই পৃথিবীতে তারা আগুন দিয়ে মানুষকে শাস্তি দিয়েছে। কি দিয়ে? আগুন দিয়ে। জাহান্নামের ভিতরে শাস্তির বিভিন্ন শ্রেণী আছে, শাস্তির কোয়ালিটি আছে, স্তর আছে এবং বিভিন্ন ভাবে আল্লাহ পাক জাহান্নামে শাস্তি দিবেন। জাহান্নামে শুধু কেবল আপনাকে আগুনে পোড়ানো হবে এমনটা নয়, জাহান্নাম মানে শুধু কেবল আগুনের শাস্তি তা নয়, বিভিন্ন প্রকারের শাস্তি হতে পারে। এখানে এই সমস্ত লোকদেরকে আগুন দ্বারা পোড়ানো হবে, এই জন্যে এরা পৃথিবীতে মুমিন ব্যক্তিদেরকে আগুন দিয়ে পুড়িয়েছে। বলেন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে যারা মানুষদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করতে চায় তাদেরকে জেনে রাখতে হবে এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তোমাকে সাইজ করার জন্য, আগুন দিয়ে তোমাকে সাইজ করার জন্য একজন বসে আছেন, তিনি কে? খবরদার, তুমি যেমনি ভাবে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছো, আগুন দিয়ে পুড়িয়ে নির্যাতন করেছো, তোমাকে কিন্তু আগুন দিয়ে খেলা দেখানো হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে রব্বুল আলামিন সান্তনার আয়াত নাযিল করলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা ঈমানদার ব্যক্তি, আমানু যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং যারা সৎ কর্ম করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ। শুধু কেবল একটা জান্নাত না, জান্নাত হচ্ছে জান্নাতের বহুবচন।
জান্নাত এটা কিন্তু বহু বচন শব্দ আনা হয়েছে। আপনাকে শুধু কেবল একটা জান্নাত দিয়ে খুশি করবে এমনটা নয়, আপনাকে অনেকগুলো জান্নাত দেওয়া হবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার, যারা সৎকর্মপরায়ণ তাদেরকে দেওয়া হবে জান্নাত, অনেকগুলো জান্নাত। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নদী, দুধের নদী প্রবাহিত হতে থাকবে। আর মুমিন ব্যক্তিরা যখন চাইবে সেই নদ নদী সমূহ থেকে তারা পান করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল কাবীর, এটাই হচ্ছে তাদের জন্য মহা সাফল্য। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনি ধনী নাকি গরিব, আপনি এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবেন, রব্বুল আলামিন যদি আপনাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়, এর চাইতে মহা সাফল্য আর কিছু আছে নাকি? ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, তাদেরকে রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এদেরকে যখন জান্নাত দেওয়া হবে, জান্নাত দেওয়ার পরে তো আর খুশি করার জন্য বা উপহার উপঢৌকন দেওয়ার মতো আর কিচ্ছু নাই। কারণ একজন মুমিন ব্যক্তিকে যখন পুরস্কৃত করা হবে যেই জিনিসের মাধ্যমে, ওটাই হচ্ছে জান্নাত। আর জান্নাত ব্যতীত এত উচ্চ আকাঙ্ক্ষিত কোনো বস্তু সেখানে নাই। জান্নাত যখন তারা পেয়ে যাবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন যালিকাল ফাউজুল কাবীর। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করার সঙ্গে সঙ্গে আবার স্মরণ করে দিচ্ছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ হচ্ছি এমন আল্লাহ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। খবরদার খবরদার, তোমরা এই পৃথিবীতে যারা সামান্য ক্ষমতা পেয়ে বসেছো, সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য একটা চেয়ার পেয়ে তোমরা এই পৃথিবীর মানুষের উপরে জুলুম করো, কিন্তু তোমরা তো আমি আল্লাহর ক্ষমতার কথা ভুলে গেছো। ইন্না আযাবি, আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। এই পৃথিবীতে আপনি পয়সাওয়ালা ব্যক্তি ছিলেন, অর্থওয়ালা ব্যক্তি ছিলেন, আপনি যখন মানুষের উপরে জুলুম করেছেন, আপনার বিরুদ্ধে মানুষ দাঁড়ানোর সাহস পায় নাই। কিন্তু যখন এই পৃথিবী ছেড়ে যখন আপনি 3.5 হাত কবরে শুয়ে যাবেন, আপনাকে সাইজ করার জন্য একজন আছেন, তিনি কে? এই পৃথিবীতে আপনাকে কেউ সাইজ করার সুযোগ পাক আর না পাক, সাহস পাক আর না পাক, আপনি যখন এই পৃথিবী ছেড়ে সেই মহাপরাক্রমশালী রবের কাছে ধরা দেবেন, আল্লাহ পাক বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহর পাকড়াও থেকে তোমরা বাঁচতে পারবে না। আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা। তারপরে রব্বুল আলামিন নিজের ক্ষমতার কথা প্রকাশ করলেন, ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ প্রথমে সৃষ্টি করি, আবার ওটাকে ধ্বংস করার পরে আবার পুনরায় তাকে সৃষ্টি করি। এই পৃথিবীতে আমি আপনি আছি, এক সময় থাকবো না, আবারও আমরা আল্লাহর কাছে হাজির হব কি হব না? অনেক ব্যক্তি মনে করে মানুষ যখন মরে যায়, কবরে পচে গেলে শেষ হয়ে যায়, তার আবার কিসের হিসাব নিকাশ? এই যে আল্লাহ পাক আপনাকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। ইবদি মানে হচ্ছে প্রথমে সৃষ্টি করা, ইউঈদ মানে হচ্ছে ওটাকে ধ্বংস করে আবার পুনরায় তাকে সৃষ্টি করা। আপনি কি দেখেন না, এই পৃথিবীতে যারা মেকানিক যারা আছে, তাদের সামনে নিয়ে আপনার ঘরের টিভিটা যখন রেখে দিবেন, নষ্ট টিভি, ওটাকে একেবারে খুলে নাড়ি ভুড়ি বের করে আবার যথাস্থানে স্থাপন করে কি না? কিন্তু আপনি দেখলে আপনার মাথা ঘুরাবে। মোবাইল মেকানিকের কাছে যখন আপনি নিয়ে যাবেন আপনার মোবাইলটাও, ওটাকে যখন সিজার করা হবে, ওর তার যখন বের করে এলোমেলো করে দেওয়া হবে, তখন কিন্তু আপনার দেখে মাথা ঘুরাবে, এটা কি করছে, এটা আবার পুনরায় গঠন করবে কিভাবে? কিন্তু যিনি মেকানিক, ওনার কাছে এটা ব্যাপারই না, ঠিক কিনা? এই যে মেকানিকের মাথায় যিনি জ্ঞানটা দিলেন, এই জ্ঞান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। যদি তোমাকে এই জ্ঞান দিতে পারেন, আল্লাহকে তোমাকে পুনরায় সৃষ্টি করতে পারেন না? কথা বলে অবশ্যই পারেন। আল্লাহ পাক তোমার ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, ওই বৈশিষ্ট্যের মাধ্যমেই তুমি বুঝতে পারবে আল্লাহর ক্ষমতা কেমন। ফিঙ্গারপ্রিন্ট, আপনারা যাদের মোবাইল আছে, যাদের স্মার্টফোন আছে, ফোনের মধ্যে কিন্তু লক আপনার এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু ব্যবহার করা যায়। একজনের মোবাইল কিন্তু আরেকজন খুলতে পারে না, ফিঙ্গারপ্রিন্টের সাথে মিল না থাকার কারণে। আল্লাহ পাক এখানে কি একটা কুদরতি ব্যবস্থা করে দিলেন, একজনের সাথে আরেকজনের মিল নাই। এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু কোরআনের আয়াত থেকে তথ্য উদ্ঘাটন করে তারপরেই কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট যদি না থাকতো, তাহলে আপনার বাপদাদার সম্পদ মানুষে খায়া শেষ করে ফেলতো, আপনি ভিক্ষা করে ভাত পাইতেন না, ঠিক কি না? কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আল্লাহ পাক এত সুন্দর একটা স্বতন্ত্রতা দান করলেন,
যে এটার মাধ্যমে আপনি আপনার সম্পদকেও আপনি হেফাজত করতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনাকে এত সুন্দর একটা কুদরত দিয়েছেন, ওই আল্লাহকে আপনাকে মৃত্যুর পরে আবার গঠন করতে পারেন কি পারেন না? কথা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন এমন একজন মহাপরাক্রমশালী সত্তা। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন প্রথমে, আবার আপনাকে ধ্বংস করবেন এই পৃথিবী থেকে, আবার আপনাকে উত্থাপন করবেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের বৈশিষ্ট্য। এরপরে রব্বুল আলামিন নিজের ভয়ঙ্কর চরিত্র শেষ করে এবার নিজের রহমের কথা বলছেন, দয়ার কথা বলছেন। আহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হচ্ছেন এমন সত্তা, তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি হচ্ছেন প্রেমময়। পড়েন সুবহানাল্লাহ। আমরা এই পৃথিবীতে যতই গুনাহ করি না কেন, গুনাহ করে যদি একজনের কাছে ক্ষমা চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহ যিনি ক্ষমা করে দেন তিনি কে? আমার আল্লাহ বলছেন ওয়াদুদ, মানে তিনি হচ্ছেন প্রেমময়। আল্লাহর কাছে আপনি যত চাইবেন তত পাইবেন। আপনি পৃথিবীতে মানুষের প্রতি প্রেম ভালোবাসা দেখিয়ে তার কাছে যখন আপনি স্বার্থ হাসিল করতে চাইবেন, একবার চাইবেন, দুইবার চাইবেন দিবে, তিনবার চাইতে গেলে পরে আপনার উপরে রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ হচ্ছেন এমন একজন সত্তা, তিনি হচ্ছেন প্রেমময় ওয়াদুদ, তিনি হচ্ছেন প্রেমময়। তিনি আপনাকে এমন ভালোবাসেন, আপনি পৃথিবীতে আসার আগে থেকে নিয়ে এবং আপনি যখন পৃথিবীতে বাসরত আছেন এবং এখান থেকে যখন চলে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছুর প্রয়োজন সেই রব আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। না চাইতে দিয়ে দেয়। আমার আপনার হাত, কান, চোখ, নাক ইত্যাদি সবকিছুই আছে। এগুলোর জন্য কি আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম কখনো? কথা বলেন, আবেদন করেছিলাম নাকি? না, বিনা আবেদনে আল্লাহ পাক আমাদেরকে সবকিছুই দিয়ে দিয়েছেন। এজন্য তিনি হচ্ছেন ওয়াদুদ, তিনি হচ্ছেন প্রেমময়। আবার আল্লাহ পাক বলছেন যুল আরশিল মাজিদ, তিনি সেই মহান আরশের ভিতরে তিনি সমাসীন। আল্লাহ পাক কোথায়? আরশে মহান, সেই আরশের ভিতরে আরশে আজিমে আল্লাহ পাক সমাসীন। এটার অর্থ আবার ভুল বুঝবেন না যে আল্লাহ পাক শুধু কেবল একটা জায়গাকে কেন্দ্র করে তিনি সমাসীন না। আল্লাহ পাক সেখানে থাকলেও আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা সব জায়গায় বিরাজমান, ঠিক কিনা? আমি আপনি রাতের অন্ধকারে ঘরের দরজা লাগিয়ে যা কিছুই করি, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আল্লাহ পাক বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যা কিছু চাই তাৎক্ষণিকভাবে সেটা আবার তৈরি করে ফেলি। পড়েন সুবহানাল্লাহ। কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে সবকিছু তৈরি হয়ে যায়। এই যে বিশাল আসমান এবং পৃথিবী মাত্র 6 দিনে রব্বুল আলামিন তৈরি করেছেন। জোরে বলেন কয় দিনে? 6 দিনে তৈরি করেছেন। রব্বুল আলামিন বলেছেন কুন ফায়াকুন, আল্লাহ বলেছেন হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে তা হয়ে গেছে। এবং এই পৃথিবীটাকে সাজানোর জন্য যা কিছু প্রয়োজন একে একে ধারাবাহিকভাবে রব্বুল আলামিন সবকিছুর সেটআপ ঠিক মতো দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এমন একজন সত্তা তিনি আল্লাহ পাক, যখন তিনি যা কিছু চান তখন তিনি সেটা করে ফেলেন। এরপরে রব্বুল আলামিন বলছেন হাল আতাকা হাদিসুল জুনুদ, নবী হে আপনার কাছে কি ফিরআউন এবং সামুদ জাতির ঘটনা কি আপনার কাছে পৌঁছে নাই? ফিরআউন ওয়া সামুদ, ওই যে ফিরআউন নিজেকে রব দাবি করেছিল, তার এলাকার যে সমস্ত মানুষেরা ছিল সবাইকে সে বাধ্য করেছিল তোমরা আমাকে রব হিসাবে মানবে। আপনারা বলেন দেখি, ফিরআউন কি তাদের রব ছিল নাকি? ওই ফেরাউনও জানতো আমি তাদের কাছে যতই আমি নিজেকে রব হিসাবে দাবি করি না কেন, আমার উপরে একজন রব আছে, সেই রবের নাম কি? এই জন্য ফেরাউন রাতের অন্ধকারে, দিনের বেলায় তো মানুষের মাঝে সে জুলুম অত্যাচার করতো আর মানুষকে বাধ্য করাতো নিজেকে খোদা দাবি করত। কিন্তু রাত যখন গভীর হয়ে যেত, নির্দিষ্ট একটা এলাকা ছিল, সেইখানে যাওয়ার পরে ফেরাউন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমি তো মানুষের মাঝে নিজেকে রব হিসাবে দাবি করি, কিন্তু আপনি যে মহান রব এটা আমিও স্বীকার করি, কিন্তু জায়গা মতো গেলে পরে আপনাকে আমার আর মানতে ইচ্ছা করে না। এই জন্য আমি আপনাকে রব হিসাবে মানি, তবে আমাকে একটু সুযোগ দিতে হবে। রাতের বেলা আপনাকে রব হিসাবে মানলেও দিনের বেলায় আমি যেন মানুষের মধ্যে একটু নিজেকে রব হিসাবে প্রকাশিত করতে পারি, এই ক্ষমতাটুকু একটু আমাকে দেন। আল্লাহ বললেন যা, দিয়ে দিলাম। এক পর্যায়ে ফেরাউন অবাধ্য হতে হতে রব্বুল আলামিন তাকে এমন একটা জায়গা নিয়ে গেলেন, সমুদ্রের পানি খাওয়ায় তাকে পৃথিবী থেকে বিদায় করলেন। তাকে কি মুসা আলাইহিস সালাম মেরেছেন নাকি? কথা বলেন, মুসা মেরেছে তাকে? না, আল্লাহ পাক সমুদ্রের পানিকে অর্ডার করেছিলেন, যাও ওকে হত্যা করে ফেলো। সমুদ্রের পানি খেতে 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 পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। নমরুদকে কি ইব্রাহিম আলাইহিস সালাম মেরেছে? না, শুধু কেবল একটা ল্যাংড়া মশা ওকে সাইজ করেছে।
এই জন্য পৃথিবীতে যারা ক্ষমতাধর ব্যক্তি আপনারা আছেন, আপনার প্রতিপক্ষ আপনাকে ঘায়েল করতে না পারলেও এমন ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর মাধ্যমেও আল্লাহ আপনাকে সাইজ করতে পারে, এটার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক এটা শিক্ষা দিচ্ছেন। এই জন্য রব্বুল আলামিন বলছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া তামুদ, নবী হে আপনার কাছে কি সৈন্যবাহিনীর ঘটনা আপনার কাছে আসে নাই? সৈন্যবাহিনীর খবর কি আপনার কাছে আসে নাই? তাফসীরে কারকগণ বলেছেন সৈন্যবাহিনী দ্বারা উদ্দেশ্য হলো ফেরাউন এবং সামুদ জাতির ঘটনা। রব্বুল আলামিন তারপরে বলছেন বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বরং যারা কাফের এবং মুশরিক তারা অবাধ্যতায় সব সময় লিপ্ত থাকে। আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, আপনারা বলেন দেখি এতক্ষণ যাবত যা কিছু বলা হলো এগুলো কি আমার বানানো কোনো কথা নাকি? এই সাইফুল ইসলাম সাইফের সমস্ত বানানো কথা নাকি? না, এগুলো কোথা থেকে বলা হলো? কথা বলা কোথা থেকে? সেই কথা রব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত, তোমরা যা কিছু করো তোমাদের সবকিছুকে যিনি বেষ্টন করে আছেন তিনি কে? এই কথা আবার শেষের দিকে রব্বুল আলামিন বললেন বাল হুয়া কুরআনুম মাজিদ, সবকিছু একটা গ্রন্থের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে, সবকিছু একটা গ্রন্থ থেকে বলা হয়েছে, সেই গ্রন্থের নাম কি? কুরআনুম মাজিদ। তারপরে রব্বুল আলামিন শেষের দিকে বললেন ফি লাউহিম মাহফুজ, সর্বশেষ আয়াত ফি লাউহিম মাহফুজ। লাউহে মাহফুজের কথা আপনারা শুনেন নাই? শুনছেন কিনা? লাউহে মাহফুজ, অনেক মুফাসসিরগণ বলেছেন যে লাউহে মাহফুজ এটি আরশে আজিমের ডান পার্শ্বে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন, এই কোরআনটা সেখানে পূর্ণাঙ্গ লিপিবদ্ধ আছে। এই জন্য পৃথিবীর কেউ যদি এই কোরআনটাকে, কাগজের কোরআনটাকে পুড়িয়ে ছারখার করে ফেলে, পৃথিবীর সমস্ত লাইব্রেরি থেকে যদি কোরআনটাকে পুড়ে বিলুপ্ত করে ফেলে, তারপরেও এই কোরআনকে পৃথিবী থেকে সম্পূর্ণরূপে উঠিয়ে দেওয়া সম্ভব নয়। কেননা এই কোরআন যেখানে লিপিবদ্ধ সেই জায়গাটার নাম কি? লাউহে মাহফুজ। আল্লাহ পাক বলছেন ফি লাউহিম মাহফুজ, এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সূরাতুল বুরুজ থেকে তাফসীর করলাম। এখানে আমাদের শিক্ষা হলো, আমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছি আমাদেরকে কখনো বিচলিত হওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানটাকে ধারণ করে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত যেন আমরা ঈমানটাকে নিয়ে বাঁচতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।